40টি সারমেয়দের লালন পালন করার ন্যায্য প্রায় 9 লক্ষ টাকা না পেয়ে প্রতারকদের ধরে বিক্ষোভ সারমেয় পালনকারীরা। পানিহাটি রামকৃষ্ণপল্লী উষা ভবনের বাসিন্দা কৃষ্ণদীপ চক্রবর্তী দীর্ঘদিন ধরে 40টি সারমেয় পুষতেন। এলাকার মানুষ তা নিয়ে আপত্তি জানালে কৃষ্ণদীপ চক্রবর্তী তার সারমেয়গুলিকে অভিষেক দে ওরফে বাপনের কাছে 30টি এবং বীণা শর্মা দে এর কাছে 10টি সারমেয় রেখে আসেন এবং তাদের দুজনকেই বলেন এই সারমেয়গুলি দেখাশোনা করার জন্য তিনি প্রতি মাসে খরচ দেবেন। পানিহাটি রামকৃষ্ণপল্লী উষা ভবন ফ্ল্যাটের কৃষ্ণদীপ চ্যাটার্জি 2 মাসের ওপর এই ফ্ল্যাটে থাকেন না। ফ্ল্যাটে গেলে তালাবন্ধ অবস্থায় থাকে, এমনটাই অভিযোগ ডগ ক্যানেলের মালিকদের। 2 মাস ধরে বারংবার ফোন করা সত্ত্বেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাদের। ডগ ক্যানেলের মালিকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কুকুর রাখা প্রায় 9 লক্ষ টাকার বিল হয়েছিল তাদের দুজনের। কৃষ্ণদীপ চ্যাটার্জিকে ফোন করলে পাল্টা ভয় দেখাতো ডগ ক্যানেলের মালিকদের। তাছাড়া বারংবার ফোন করলে ফোনে তাদের নানান রকম মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিতেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা প্রশাসনের দ্বারস্থ হয়। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও সমস্যার সমাধান না হওয়ায় কৃষ্ণদীপ চ্যাটার্জিকে অন্যভাবে ফোন করে পানিহাটিতে আসতে বলা হয়। আর সেই প্রলোভনে পা দিয়ে কৃষ্ণদীপ চ্যাটার্জি পানিহাটির দত্ত রোডে আসেন। সেই সময় অভিষেক দে ও বীণা শর্মা দে সহ পাড়ার লোক অভিযুক্ত কৃষ্ণদীপ চ্যাটার্জিকে হাতে নাতে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ অভিযুক্তকে আটক করে গাড়িতে তোলে। সেই সময় ক্ষিপ্ত জনতা পুলিশের সামনেই গাড়ি থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে চলে যায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় পানিহাটি দত্ত রোড এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। ওনাকে যখন বলছি দাদা তুমি যদি অসুবিধা থাকে মেসেজ আছে আমার কাছে, সমস্ত প্রুফ আছে। হ্যাঁ বলুন। আপনি ওকে এখানে মারধর না করে থানায় যাচ্ছেন? না মারধর করিনি তো, মারধর থানাতে জানানো হচ্ছে, লোকেরা দাঁড়িয়ে আছে, ভিডিও দাঁড়িয়ে আছে, দিদি দেখুন জিজ্ঞেস করুন। থানাতে তো ও ফোন করে বলছে যে ওকে মারধর করা হচ্ছে। না অনেক কিছু বলছে, অনেক কিছু নাটক করছে, সব ভিডিও আছে। নেশাগ্রস্ত আছে রামকৃষ্ণপল্লীতে। ও থাকে কোথায়? রামকৃষ্ণপল্লীতে। রামকৃষ্ণপল্লীতে থাকে। আপনি থাকেন কোথায়? আমি থাকি দত্ত রোডে। দত্ত রোডে থাকেন, তাহলে আপনি ওকে নিয়ে থানাতে চলুন, থানাতে গিয়ে ওখানে সমস্যাটা সমাধান করুন। আরে আমরা অনেকবার নিয়ে আসা হয়েছে, ওকে ধরে নিয়ে আসা হয়েছে। থানাকে বারবার বলে যে থানা কোনো স্টেপ নেয়নি, ভদ্রলোককে ধরেননি। আরে ওনারা তো কেস করতে গেছিল, তো কেস তো নেয়নি। 31টা কুকুর আমার কাছে 8খানা। আপনারা বলুন কেস করতে গেছিলেন, নেননি, বলুন কেস নেয়নি, বলুন কেস নিতে। আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে কেস দিয়েছি। কেস নাই কেছেন আমার কাছে জানুয়ারি মাস থেকে বাচ্চারা রয়েছে, 8খানা বাচ্চা রেখে গেছি। বলেছিল বিনাদি তুমি রাখো, আমি 1 সপ্তাহ পরে নিয়ে যাব। তারপরে বললো বিনাদি আমার তোমার কাছে 1 মাস। প্রথম 2 মাস কিন্তু পেমেন্টটা করেছে, অস্বীকার করার কিছু নেই। প্রথম 2 মাস কিন্তু টাইমলি পেমেন্ট করেছে। যখন বলেছি যা বলেছি করেছে। মার্চ মাস থেকে আর কোনো পেমেন্ট নেই। যখনই বলছি বাবাই আসো, বিনাদি কালকে যাব, বিনাদি পরশু যাব, করে 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 জুন মাস হয়ে গেল, পেমেন্ট নেই। তারপরে ফোনই ধরা বন্ধ। এত ফোন ধরে 8টা বাচ্চা। থানা আমাদের কমপ্লেনটা নাইনি। তারপরে আমরা কালকে ব্যারাকপুর পুলিশ কমিশনারে গিয়ে কমপ্লেনটা করেছি। হ্যাঁ, আমরা ওখানে কমপ্লেন করেছি।
কিছুতেই মানে ফোনটা দাও। আমাদের কথা যে আপনারা পেমেন্ট করার নাম নেই। কৃষ্ণদীপ চ্যাটার্জি আজ থেকে 4 মাস আগে আমার কাছে কুকুর রেখেছিল, বলেছিল ওনাদের বাড়ি হচ্ছে হালি শহরে, তার জন্য আমার কাছে কুকুরগুলো রাখবে। রাখার পর আমার সাথে একটা লিগ্যাল এগ্রিমেন্ট হয়। তো তারপর ওনারা বলেছিল যে আমাকে একটা 60,000 টাকা যেদিনকে দিয়ে রেখেছিল কুকুর 60,000 টাকা কুড়ি করে 3বার অনলাইন করেছিল। একটা 2 মাস পরে 2 লক্ষ টাকা চেক দেয়। তো চেকটা ফেলার আগে আমার একটা 20,000 টাকা দেওয়ার কথা ছিল, তার জন্য ফোন করছি, আসছি যাচ্ছি, এই দেখো আসছি অন দা ওয়ে, 40 মিনিট 50 মিনিট এইভাবে আমাকে ঘোরাচ্ছে। একদিন রাত্রি 2টো অব্দি বসিয়ে রাখছে, এসে গেছি তোমার ক্যানেলের সামনে এইখানে ওইখানে, আমি বসে আছি, সত্যি হয়তো আসবে, দেখি আর এলো না। পরের দিন সকালবেলা বলছে ফার্স্ট আওয়ার আর হলো না। তারপর ফোন করছি যখন আমাকে হুমকি দিচ্ছে, তুমি যদি আমাকে ফোন করো NTPS কেসে ফাঁসিয়ে দেবো, নার্কোটিক গাঁজা ড্রাগ কেসে ফাঁসিয়ে দেবো, এরকম ভাবে আমাকে দীর্ঘদিন হুমকি দিচ্ছে। আমার দোকান চেক বাউন্স করেছে, 2 লক্ষ টাকা চেক দিয়েছে, চেক বাউন্স করেছে। আমি বলছি দাদা আমার কুকুরগুলো খাওয়ার ক্ষমতা নেই, তোমার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আমাকে বলো, আমি কুকুরগুলো অ্যাডপশন দিয়ে দিই, তাহলে তুমিও বাঁচবে আমিও বাঁচবো। বলছে তোমার সাথে সেশন করে দেখা হবে, তোমার সাথে বানসাল করে দেখা হবে। প্রত্যেকটা মেসেজ আমার কাছে আছে। 30 খানা, আমার কাছে 8 খানা, ওই দিদির কাছে 8 খানা, আমার কাছে 8 খানা। সম্পূর্ণ প্রতারণা। আজকে আমি পথের ভিখারি, আমার ওনার বিল হচ্ছে 6 লক্ষ টাকা, 8 খানা। আমার 6 লক্ষ টাকা। এই ভদ্রলোক ডুপ্লিকেট গোল্ডের কারবার করে, ঠিক আছে? এটা এতদিন আমাদের এখানে দেখতে পাইনি, প্রথমবার এনার এতে দেখলাম। ইনি ভদ্রলোক এসেছিলেন, এনার মা নাকি অসুস্থ, এই মিথ্যা কথাটা বলে আমার কাছে এসে বলছে যে আপনি এই গোল্ডটা রাখুন, আমি মুথুট থেকে ছাড়িয়ে এনেছি, ঠিক আছে? এই গোল্ডটা আপনি রাখুন, রেখে আমাকে একটা লামসাম বড় অ্যামাউন্টের টাকা দিন। তো আমি বলছি দেখুন আপনার মা যখন এরকম অবস্থা, আপনি ব্যাংকে কেন যাচ্ছেন? বলছে আমাদের ইমিডিয়েট লাগবে, ঠিক আছে? তো আমি যখন আমি দোকানে নিয়ে গিয়ে এটাকে গলালাম, উনি এগুলো সব ডুপ্লিসিটি জিনিস পড়ে রয়েছেন, ঠিক আছে? প্রচুর, একজন দুজনকে না। ওনার মামার বাড়ি হালি শহরে, ওখানে প্রতারণা করেছে। হালি শহরের এস জুয়েলার্স, ঠিক আছে? এস জুয়েলার্স এর নামে প্রতারণা করেছে, এগুলো নাকি এস জুয়েলার্স থেকে বানানো। ইভেন ওনার মাকে, এনার যে মা, তিনি হসপিটালে ভর্তি নেই, তিনি একটা চায়ের দোকানে খর্দার মধ্যপাড়ায় কাজ করেন, ঠিক আছে? ওনাকে উনি দেখেন না, কুকুরকে দেখেন, কিন্তু ওনার মাকে উনি ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। ওনার মা খেতে পারে না, সারাদিন কাজ করে, ঠিক আছে? ওনাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, কেউ দেখেও না, কিছু করে না। ওরা দুজনে গোল্ডের আরো বিভিন্ন স্মাগেল কিছু হয়তো করে। এর জন্য ওনারা এইভাবে 20-25 3.5 লাখ টাকা চেয়েছিল। উনি যখন ধরা পড়েছে বলছে যে আমার মায়ের সোনা আমি এক দোকান দিয়ে বানিয়েছি, সেখানে কি আমি ধরবে? আমি ভেবেছি যে সৎ মানুষের সাথে অসৎ হয়েছে। তো যখন ওনাকে ফোন করতে বলছে, ওনা বলছে ওনার মায়ের নাকি সুইচ অফ। এদিকে ওনার মা, আমি পরে গিয়ে যখন আমি এটা দেখলাম যে ওনার মা খর্দাতেই কাজ করে, মানে কিছু ভাবেই খর্দাতে উনি আসেও না, উনি বিভিন্ন জায়গায় প্রতারণা করে, বিভিন্ন জায়গায় ব্যাংকের লোকও ওনার ফ্ল্যাটে আসছে। আমি ওনাকে বলেছিলাম যে উনি লাস্ট যখন আমি দেখলাম যে ওনাকে এটা নিয়ে ধরতেই হবে, তো উনি আমাকে দীর্ঘদিন ধরে বলছেন যে আমার একটা 4 হুইলার কার্ড আছে, ওই কার্ডটা রাখা আছে কাপাড় মোড়ে এক ব্যক্তিত্বের কাছে, যার কাছে নাকি 4 লাখ টাকা থেকে 4.5 লাখ টাকা উনি নিয়েছেন। তো ওনাকে আমি বলেছি আপনি আসুন আগে, এসে 4.5 লাখ টাকা আপনাকে আমি দেবো, আপনি এসে আমার সাথে এগ্রিমেন্ট করবেন। সেই স্টোপে উনি এসছেন, মুদ্রা কথা উনি লোভে পড়ে বলে পাপ করে এসছেন, এসে ধরা পড়েছে আমাদের সামনে। শুভজিৎ সরকারের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট।
সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।